আসসালামু আলাইকুম। হ্যাঁ, সম্মানিত বন্ধুরা, এখন সময় বাজে 10টা 2। সাতক্ষীরা থেকে মহেশপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর আজকে হলো সোমবার। তো আমার বন্ধু দাঁড়ায় রয়েছে ঘুম থেকে ওঠা। তো জয়, বাই বাই, ভালো থাকো। রওনা হই আমি আল্লাহর নাম নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাগটাও ঠিক আছে। এখন রাস্তায় যাওয়ার পথে পুলিশ চেকিং না হলেই হয়। পুলিশ চেকিং হলে আর কি বিষয়টা আর কি সময় নষ্ট হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর দেখা হচ্ছে গিয়ে পেট্রোল পাম্পে। ওই বাসা থেকে এই পাম্প পর্যন্ত আসতে লাগে হলো 5.5 কিলোমিটার। আচ্ছা, যাই হোক, দেখি এই পাম্পটার তেলটা মনে হয় মোটামুটি ভালো হবে। তেলের ভিতরে এটার তো ঘ্রাণ ভালোই আসতেছে, অকটেন অকটেন ঘ্রাণ আসতেছে। আর একটা দিয়ে নিলাম, ওদের অকটেন হলো মিক্স। পেট্রোলে গন্ধ পাইতেছিলাম। 600 টাকা বেশ ভালো খানিক তেল পাইছি। একটা দুইটা। সাতক্ষীরার রাস্তায় চালানোর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে হলো এইখানে প্রচুর পরিমাণে আপনার ভ্যান, তারপরে টমটম, তারপরে নসিমন কি বলে ওই টাইপের জিনিসগুলোই খুব বেশি। ভ্যানের সংখ্যা হলো বেশি। আর এরা মনে মন্দির টন্দির থেকে আসছে। এটা বলে বাবার মানে বলে বাবা মানে হলো শিবের ভক্ত এরা। সামনে একটা বিজিবি চেকপোস্ট আছে। আর আপনার নাভারণের ওইখানে গিয়ে আবার মাঝে মধ্যে পুলিশের চেকপোস্ট থাকে। এই হচ্ছে বিজিবি চেকপোস্ট। সামনে দেখেন কিভাবে, আরে বাবা আসেন, দেখছেন কি অবস্থা বাসে, আরে বাবা রে বাবা। বন্ধুরা, সাধারণত মোড়গুলোতে আপনারা যে এই হোয়াইট লাইনটা আছে টানা, এই টানা লাইনটা মেনটেন করবেন। মোড়গুলোতে চেষ্টা করবেন এই হোয়াইট লাইনের ডান পাশে যেন আপনারা না যান। ঢাকা যশোর, এখন যশোরের দিকে যাব, তারপরে মহেশপুর। এখন আমি 7 মাইল বাজার ক্রস করতেছি। আর একটু পরেই হলো মেইন রোড হবে, যেই রোডটা দিয়ে আমাদের যশোরের দিকে যেতে হবে। হ্যাঁ, একটা তো ডমিনারের মতন, আর একটা হচ্ছে ক্যাফে রেসার। চলে আসলাম হাইওয়েতে। এখন যশোর, ডান দিকে গেলে যশোর আর বাম দিকে গেলে হচ্ছে বেনাপোল। আমি এখন ডান দিকে যাওয়ার চেষ্টা করব। দেখি রাস্তা দেখে পার হতে হবে, অন্ধের মতন পার হওয়া যাবে না। আরে বাচ্চাটা হোন্ডাটা দেখাইতেছিল। এক লাইনে কতগুলো বাস যাচ্ছে। কি রে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, মানে সালাম দেওয়া ছাড়ার উপায় নেই ভাই। আসবে এই সাইড থেকে চলে আসবে। কি কাহিনী করতেছে রাস্তায়। আমরা সাধারণত যেই ভুলটা করি তা হচ্ছে হলো হাইওয়েতে খুব তাড়াহুড়া করি ওভারটেক করার জন্য। হাইওয়েতে তাড়াহুড়া করা যাবে না। ওভারটেক করতে হবে ধীরে সুস্থে, দেখে যে আমার ওভারটেক হচ্ছে কি না। যেমন এই জায়গায় ওভারটেক হয়, যেমন ওই বাইকটা বের হয়ে গেছে।
আর সবসময় হোয়াইট লাইন মেনটেন করবেন। এই সাদা দাগটা সোজা যেটা আছে ডান দিকে থাকবে না, সবসময় বাম দিকে চাপাই যাবে। আর যদি আপনারা টানাটানি করেন সেই ক্ষেত্রে বিশেষ একটা, যেটা সাধারণত টানাটানি কেউ করে না, হোয়াইট লাইন মেনটেন করবেন। দেখেন কতগুলা গাড়ি, ওই যে আরও আছে। এই জায়গায় ওভারটেক না করাই ভালো, তারা ওদের কিছু নাই। কি রে ভাই, ফাইনালি আমি বাইপাস রোডে চলে আসছি। এরপরে আমি বাম দিকে চলে যাব। এখান থেকে চৌগাছা 23 কিলোমিটার, আর চৌগাছা থেকে মহেশপুর কত কিলোমিটার, 20 কিলোমিটার হতে পারে। ট্রাকটা দেখুন, ট্রাকের যে বডির যে সাইজ, হ্যাঁ দেখেন ওর বডিতে তো ওভারলোড তো নিচেই, তারপরে পিছনের যে ঢাকনাটা আছে এই ঢাকনার উপরেও সে বস্তা তুলছে। তাইলে বুঝেন এই রশি যদি সিরা পরে, মনে করেন পিছনে যেই থাকুক, আমিও আছি এখনও, যদি এটা পরে ডিরেক্ট আমার গায়ের উপরে করবে। আর রাস্তা তো ভালো না, জাকির রাস্তা। দেখি এটা সামনে চলে যেতে হবে, এটার পিছনে থাকা যাবে না। প্রত্যেকটা ক্ষেতে, মানে এটা হচ্ছে ধান ক্ষেত, অলরেডি ধান চলে আসছে। আর কিছুদিন পরে এই ধানগুলা পেকে যাবে। পাকার পরে মনে করেন আবার রোদ্দুর দিতে হবে, সিদ্ধ করতে হবে, তারপরে মিলে চাল ভাঙাতে হবে। দেখেন প্রত্যেকটা ধান খেতে ধান চলে আসছে, মাশাআল্লাহ। ওই তো এখান বাইরে দাঁড়িয়ে রয়েছে। মামা আসি, বলো তুমি কেমন আছো? টের পাইলে কিভাবে? তাই বাসায় তুমি একা নাকি? হ্যাঁ আম্মু আছে। গেট খোলো, গেট খোলো।